হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইস আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেইলি ব্লগ 56-এ। আর আমার সঙ্গে আমার যে ভাইটাকে দেখতেছেন, এই ভাইটাকে অনেক ভালোবাসি, ভাইটা আমাকে অনেক ভালোবাসে। ভাইটা আমাকে সেই ছোটো থেকে, প্রায় যখন আমার 14-15 বছর বয়স, তখন থেকে আমাকে অনেক আদর যত্ন করে, অনেক হেল্প করে। তো এখন মেইন টপিকে চলে যাই। আজকের ব্লগটা হচ্ছে মূলত রংপুর নিয়ে। রংপুরের কিছু সিন আপনাদেরকে আমি দেখাবো, অর্থাৎ রংপুরে কী রয়েছে, কত বিল্ডিং রয়েছে, তাহারকে আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আমার রংপুরে বেশি কিছু নাই, এই আপনারা যা দেখতেছেন তাই সামান্য। তো যা রয়েছে তাতেই আমি সন্তুষ্ট। আমার রংপুরে কীরকম বা রংপুরের পরিবেশটা কীরকম বা রংপুরের যানজট, আসলে ইদানিং খুবই যানজট, বলার মতো না। ঢাকা শহরের মতোই হয়ে গেছে, তুলনা করবো না কোনো জায়গার থেকে। তবে ঢাকা শহরে যেহেতু অলওয়েজ সবসময় জ্যাম থাকে, সেটা দেখে আর কি বলতেছি যে বর্তমানে ঈদের পর থেকেই বর্তমানে প্রচুর পরিমাণে জ্যাম। আর এখন আপনারা দেখতেছেন রংপুর সিটি কর্পোরেশন, তার আগে দেখলেন, একটু আগে দেখলেন আপনারা ওভারব্রিজ। আর রংপুরে টোটালি 2টা ওভারব্রিজ রয়েছে, তার মধ্যে একটা আপনাদেরকে দেখলাম, আর একটা কোনো এক সময় দেখাই দিব। আর এটি মূলত রংপুর টাউন হল, যেটা কিনা রংপুরের মেইন প্রাণকেন্দ্র। আর আমি এখন দেখাচ্ছি যে রংপুরটা আসলে কেমন, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো অন্য একদিন পুরো রংপুর নিয়ে একটা ভিডিও দেব। তো আজকে শুধু এতটুকুই ভিডিও, যা দেখাচ্ছি এতটুকু, মাত্র 3 মিনিট 20 সেকেন্ডের ভিডিও। আর আপনারা এখন দেখতেছেন রংপুরের সৌন্দর্য কিছু কাজ। আর এটা রংপুর পুলিশ ল্যান্স, রংপুর পুলিশ ল্যান্স রংপুর। তো যাই হোক, আর এটা যে মূলত পুলিশ ল্যান্সের মসজিদটা অনেক সুন্দর। একটু পরে আমি আরেকটা মসজিদ দেখাবো, সেটাও অনেক সুন্দর। আর আপনারা এখন দেখতেছেন রংপুরের যে কারুকার্যটা, অর্থাৎ রোডের মাঝে যেই ডিজাইনটা করছে, এটা আসলে অসাধারণ, আমাকে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখন চলে যাব এখন ধাপের দিকে, অর্থাৎ ধাপে যেই রাস্তা রয়েছে। তো আপনারা এখন দেখতেছেন একটা পুলিশের গাড়ি যাচ্ছে, গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, যে কারণে আমি ভিডিওর মাঝে নিয়ে নিলাম। আসলে একটু স্লো মোশনে ভিডিও করতেছি, তো ভিডিওটা আসলে দেখতে অস্থির লাগতেছে, এই জন্য আর কি পুলিশের গাড়িটা অনেকক্ষণ ধরে ভিডিওটার মধ্যে দিয়ে দিলাম। আর এখন দেখতেছেন আপনারা জেলা প্রশাসকের কার্যালয়। আর এখন আমি আস্তে আস্তে ধাপের দিকে যাচ্ছি। আপনারা এখন দেখবেন যে সব থেকে ব্যস্ত শহর কাছারি পার হয়ে রংপুর জেলা স্কুলে চলে আসলাম। আর রংপুর জেলা স্কুল পার হলেই আপনার বঙ্গবন্ধু ভাস্কর্য, আর সেটা পার হয়েই আপনার সরাসরি চলে যাব বঙ্গবন্ধু চত্বর। পার হয়ে বঙ্গবন্ধু চত্বরটা আমি দেখাইতে পারলাম না, আসলে এটা আরেকটা ব্লগে দিয়ে দেব, সেদিন অনেক সুন্দর করে একটা ব্লগ দিয়ে দেবো। আর এটা রংপুরের 4তলা মসজিদ নামে পরিচিত হলো, সেটা 8তলা মসজিদ। অবাক করা বিষয় যে যেটা নাম তার থেকে ভিন্ন। আর সর্বশেষ আমি ভিডিওর শেষভাবে চলে এসেছি, জানি আমি ভিডিওতে কিছু বলতে পারিনি, তারপর আপনাদের মাঝে এতটুকুই দিলাম যে আপনারা পুরো রংপুরটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমার রংপুরটা আসলে কীরকম। আর অন্য কোনো ব্লগে পুরো ভিডিওটা দিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ডেইলি ব্লগ কালকে। গুড নাইট।